সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, তোমায় ধন্যবাদ। পাশাপাশি আমরা অন্যদিকে চোখ রাখবো, আহমেদাবাদে ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার বিমান। 200 জনের মৃত্যুর আশঙ্কা। টেক অফের পরেই ভেঙে পড়ে বিমানটি। মেঘানী নগরে ভেঙে পড়ে বিমানটি। আবারও জানাবো এই মুহূর্তের অনেক বড় খবর। আহমেদাবাদে ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার বিমান। 200 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এখনো পর্যন্ত। টেক অফের পরেই ভেঙে পড়ে বিমানটি। মেঘানী নগরে ভেঙে পড়ে বিমানটি। দেখতে পাচ্ছেন সেই ছবি। টেক অফের পরে রীতিমতো ভেঙে পড়ে বিমানটি, এয়ার ইন্ডিয়ার বিমান, এবং কালো ধোঁয়া গ্রাস করেছে গোটা অঞ্চলে। এলাকায় গ্রাস করেছে কালো ধোঁয়া। প্রায় 200 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহমেদাবাদে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। টেক অফের পরেই কিন্তু রীতিমতো ভেঙে পড়ে বিমানটি। মেঘানী নগরে ভেঙে পড়ে বিমানটি। এবারে দেখতে পাচ্ছেন সেই ছবি। প্লেন ক্র্যাশের পরের স্থানীয়রা সেই ছবি তুলেছেন। রীতিমতো গোটা এলাকায় কালো ধোঁয়া। গোটা এলাকায় সেই কালো ধোঁয়া দেখা যাচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা এলাকা। টেক অফের পরেই রীতিমতো ভেঙে পড়ে প্লেনটি। যা জানা যাচ্ছে, প্রায় 200 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন ইলমাজ সৈয়দ। ইলমাজ, ঠিক কিভাবে ভেঙে পড়লো প্লেনটি, বর্তমানে কি রয়েছে আপডেট? ইলমাজ, দেখো, আহমেদাবাদ থেকে টেক অফ করার পরই মেজানীনগর এলাকার কাছে এই বিমানটা ভেঙে পড়ে। 7.5 কিলোমিটার দূর আহমেদাবাদ শহর থেকে মেজানীনগর, যেখানে এই বিমানটি ভেঙে পড়েছে, তার দূরত্ব মাত্র 7.5 কিলোমিটার। 200 জন যাত্রী ছিল এই বিমানে। এয়ার ইন্ডিয়ার বিমানটি টেক অফ করার পরেই মাঝ আকাশে এই বিমানটি ভেঙে পড়ে এবং তারপর একেবারে এলাকায়, জনবসতি এলাকায়, জনবহুল এলাকায় মেঘানীনগরে এই বিমানটি ভেঙে পড়ে। এখনো পর্যন্ত এই 200 জন যাত্রীরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অন্তত 200 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যেখানে এই বিমানটি ভেঙে পড়েছে সেটাও ঘনবসতিপূর্ণ এলাকা। কতটা কোলাটারাল ড্যামেজ হয়েছে সেটা এখনো অ্যাক্সেস করছে। এয়ারপোর্ট যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আহমেদাবাদে এই মুহূর্তে সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে। এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আমরা পাচ্ছি, প্রায় 200 জন, অন্তত 200 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসেস, সমস্ত কিছু এই মুহূর্তে ক্র্যাশ স্পটের দিকে এগোচ্ছে, সেইখানে যাচ্ছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট নেমে গিয়েছে। যে এক্সক্লুসিভ ভিজুয়ালস আমরা এই মুহূর্তে দেখছি, একেবারে মাঝ আকাশে টেক অফ করার পর, সর্দার বল্লভভাই এয়ারপোর্ট থেকে টেক অফ করার পর কিছুক্ষণের মধ্যে এই বিমানটি মাঝ আকাশ থেকে ভেঙে পড়ে এবং মেজানীনগর এলাকায় বিমানটি ক্র্যাশ করে। 7.5 কিলোমিটার দূরত্ব আহমেদাবাদ শহর থেকে মেজানীনগরের। জনবসতিপূর্ণ এলাকা, জনবহুল এলাকা। কোলাটারাল ড্যামেজ কি হয়েছে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে জানানো হয়নি, কিন্তু যেটা জানা যাচ্ছে 200 জন যাত্রী ছিলেন বিমানের ভেতর। অন্তত 200 জনের মৃত্যুর আশঙ্কা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। ইট ইজ আ ডিজাস্টার। এর আগে এরকম বড় বিমান দুর্ঘটনার খবর ভারতবর্ষে নেই। দিস ইজ আ ফার্স্ট ইন দ্য লাস্ট 1 ডেকেড। গত 10 বছরে তো প্রথমবার এরকম খবর শোনা যাচ্ছে। দ্য এন্টায়ার নেশন ইজ স্টান্ড এন্ড শকড। যে ছবি মেজানীনগর থেকে আসছে, একেবারে ভয়াবহ কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ডিজাস্টার ম্যানেজমেন্ট, ফায়ার সার্ভিসেস, অ্যাম্বুলেন্স, তারা অন স্পট রয়েছে। অন্তত 200 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং আশঙ্কা করা হচ্ছে যে এই সংখ্যা হয়তো আরো বাড়তে পারে। বিমানে 133 জন যাত্রী ছিলেন। লেটেস্ট আপডেট, এয়ার ইন্ডিয়ার এই বিমানে 133 জন যাত্রী ছিলেন। প্যাসেঞ্জার ম্যানিফেস্ট বলছে 133 জন যাত্রী নিয়ে সর্দার বল্লভভাই এয়ারপোর্ট থেকে এই বিমানটি উড়েছিল। টেক অফ করার কিছুক্ষণের মধ্যে মাঝ আকাশে হঠাৎ করে এই বিমানটি ভেঙে পড়ে এবং ক্র্যাশ করে মেঘানীনগর এলাকায়। আহমেদাবাদের মেঘানীনগর এলাকা, যদি বলা যায়, মাত্র 7.5 কিলোমিটার দূরত্ব মেঘানীনগরের আহমেদাবাদ শহর থেকে, শহর ক্যাপিটাল থেকে একেবারে মাত্র 7 কিলোমিটার দূরত্ব। এখনো ডেথ টোল জানা যাচ্ছে না, তবে যে প্রাথমিক অঙ্ক দেওয়া হয়েছে সেই প্রাথমিক অঙ্ক হচ্ছে যে প্রায় 200 জনের কাছাকাছি মৃত্যু। যা জানা যাচ্ছে এটি একটি ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল, লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সর্দার বল্লভভাই এয়ারপোর্ট থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল এই বিমানটি এবং বিমানটি টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই, সর্দার বল্লভভাই পাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ করার কিছুক্ষণ মধ্যেই
এই বিমানটি ভেঙে পড়ে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসেস, এমার্জেন্সি সার্ভিসেস সমস্ত কিছু ডিপ্লয় করা হয়েছে, 5টি ফায়ার ফাইটিং ভেহিকলস ডিপ্লয় করা হয়েছে, অ্যালার্ট ইস্যু করা হয়েছে। একেবারেই ইলমাস, আমি আসবো তোমার কাছে। একেবারেই আমি আবারও আসবো। যেমনটা জানা যাচ্ছে 133 জন যাত্রী ছিল এবং লন্ডন থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে আসছিল এই প্লেনটি। বিমানটি আসার পথে কিন্তু টেক অফের ঠিক আগেই, ঠিক ল্যান্ডিং এর ঠিক আগেই কিন্তু ভেঙে পড়ে বিমানটি। পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে আহমেদাবাদের মেঘানী নগরে ভেঙে পড়ে বিমানটি। প্রায় 133 জন যাত্রী ছিল বিমানটিতে, লন্ডন থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে আসছিল এবং ল্যান্ডিং এর আগেই ভেঙে পড়ে বিমানটি। যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই ঘটনাস্থলে কিন্তু সমস্ত এমার্জেন্সি সার্ভিসেস পৌঁছেছে, ইতিমধ্যেই উদ্ধার কার্য শুরু হয়েছে। তবে যে সেই ছবি দেখতে পাচ্ছেন, একেবারে সেই মুহূর্তের ছবি, ভেঙে পড়ার পরের মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। গোটা এলাকায় কিন্তু রীতিমতো কালো ধোঁয়া রয়েছে। আমি আবারও যাব, আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। क्या पता क्या फटा है, क्या हुआ है। সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন, ঠিক ক্র্যাশ করার পরের মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ফায়ার ব্রিগেড, বিভিন্ন জায়গা, বিভিন্ন যে জরুরি পরিষেবা তা পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই লন্ডন থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে আসছিল 133 জন। লন্ডন থেকে